যতদিন না দেবীমা আমাকে আপনার বউ হিসেবে মেনে নিচ্ছেন ততদিন আমি আপনার ঘরে আপনার সাথে থাকবো না। বাবা, তুমি কি করছোটা কি? কুসুম, তোকে আয়ুষ বাবা বলেছে না ও বাড়িতে থাকতে? এরপর তুই একটা রাত ওই বাড়িতে কাটাতে পারবি না, তোকে ওই বাড়িতেই থাকতে হবে। দরকার পড়লে আজ থেকেই। আমি কোনো কথা শুনবো না। জাদুকর, জাদুকর ব্যাগ গুছিয়ে নিয়েছো তো? ঈশান বাবা, আমি কুসুমের ব্যাগ গুছিয়ে দিচ্ছি, তোমরা বসো না। কুসুম, শঙ্কর কাকার সাথে আমাদের আগেই কথা হয়ে গেছিল, আর কাকাই বলেছে যে ভাই তো তোমার উপর রাগ করে আছে, তুমি ওই বাড়িতে থাকছো না বলে। আর তাই আমরা বললাম যে তুমি আজ থেকে মানে আজ রাত থেকে ওই বাড়িতে থাকবে। ঈশান সাহেব আর অনুশ্রী কি বলছে কি এটা? আমি কি করে ওই বাড়িতে থাকবো? আমাকে কেউ যদি দেখে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কুসুম, তুই কিন্তু আজ থেকেই তোর নতুন জীবন শুরু করছিস। আমি আশীর্বাদ করি তুই আয়ুষ বাবার সঙ্গে খুব ভালো থাক, সুখে থাক। এতদিন তুই যে কষ্ট পেয়েছিস, যন্ত্রণা পেয়েছিস, সব মুছে যাক তোর জীবন থেকে। কিন্তু বাবা, তোমাকে ছেড়েও তো আমি কষ্টে থাকবো, তাই না? কষ্ট কিসের রে? আমি তো কাছেই আছি। যখন ইচ্ছে করবে চলে আসবে আমার সঙ্গে কথা বলতে। কুসুম, চলো এবার আমরা ও বাড়িতে যাই। হ্যাঁ, চলো কাকা আসছি। হ্যাঁ, চলো জাদুকর। ঠাকুর, আমার মেয়েটাকে দেখো ঠাকুর, মেয়েটাকে সুখে রেখো ঠাকুর, সুখে রেখো। এই তো আপনি এখানে? তার মানে ঈশান সাহেব আর অনুশ্রী যে আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে সেটা আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। আমি তো ওদেরকে এই কাজটা করতে বলেছি। আচ্ছা, এবার চলো কুসুম, আজ থেকে তুমি ওই বাড়িতে আমার সঙ্গেই থাকবে। এসো। ছোট সাহেব, সেটা হয় না। ওই বাড়ি আমার কাজের জায়গা, থাকার জায়গা হতে পারে না ছোট সাহেব। আমি সত্যিটাকে মেনে নিয়েছি, এবার আপনারাও দয়া করে সবাই সত্যিটাকে মেনে নিন। আমি শুধুমাত্র একটা সত্যি মানি, আর সেটা হলো তুমি আমার ওয়াইফ কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। এরপর আর বাকি অন্য কোনো সত্যি মিথ্যে সমস্ত কিছু আমার কাছে ভ্যালুলেস। উফ, হোয়াট আ ডায়লগ! এই না হলে আমার ভয়দা একদম হিরো। আমি বুঝতে পারছি না আপনারা কেন এসব করছেন। আমি যদি সারাক্ষণ ওই বাড়িতে থাকি তাহলে দেবীমা আর ছোট ম্যাডাম অনেক প্রশ্ন করবেন আমায়। তাছাড়া আমি ওই বাড়ি থেকে থাকবোই বা কোথায়? কোথায় আর? নিজের ঘরে, যেটাকে তুমি এতদিন ছোট সাহেবের ঘর বলে এসেছো, সেটা তো এখন থেকে তোমারও ঘর। মানে আমি আপনার ঘরে গিয়ে থাকবো? দেবীমা প্রতিদিন সকালে বিকেলে আপনার ঘরে যায় ছোট সাহেব, আমি একদিনেই ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে বলে দেবে যে তুমি আমার বউ, তারপর বাকিটা তোমার বর সামলে নেবে। ছোট সাহেব, আপনি কেন? আর কোনো কথা নয়, আমাকে আর 2-4 দিন সময় দাও, আমি সমস্ত প্রবলেম সলভ করে দেবো। আর এর মধ্যে আমি আর অনুশ্রী জাদুকর তোমায় এমন গ্রুম করব, মা দেখেই বলবে ইন্দ্রাণী গাঙ্গুলির বড় বৌমা। এইসব সীতামা ফিতামাকে ভুলে যাবে। কুসুম, ততদিন অবধি তুমি শুধু হাল ছেড়ো না। আর তুমি নিজেকে বলেছিলে না গ্রুম করবে, এই সুযোগটা শুধু আমাকে আর নিজেকে দাও, ঠিক আছে? যাব, তবে একটা শর্তে। আবার কিসের শর্ত কুসুম? যতদিন না দেবীমা আমাকে আপনার বউ হিসেবে মেনে নিচ্ছেন ততদিন আমি আপনার ঘরে আপনার সাথে থাকবো না। কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক আমি পালন করতে পারবো না। দেবীমাকে আমি ঠকাবো না।